সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 19 ডিসেম্বরের শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সম্প্রতি সৃষ্টি হওয়া উদ্বেগজনক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অসমের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিশেষ সতর্কতা জারি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের নাগরিকত্ব নিয়ে গৌহাটি হাইকোর্টে মামলা। আগামী 2030 সালের ভিতরে অসমে 25টি মেডিকেল কলেজ কর্মক্ষম হয়ে উঠবে বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। শিলচর কাছাড় জেলায় 90 দিনের শৈশবে সোনালী অভিযান শুরু। সমগ্র দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি নিয়ে লোকসভার অধিবেশনে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির উদ্বেগ প্রকাশ এবং সমগ্র দেশে শিশুদের গুণগত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে 440টি একলব্য আদর্শ বিদ্যালয় স্থাপিত। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সম্প্রতি সৃষ্টি হওয়া উদ্বেগজনক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আসামের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিশেষ সতর্কতা জারি। ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সম্প্রতি সৃষ্টি হওয়া উদ্বেগজনক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আসামের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এ ধরনের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার গতকাল দিল্লিতে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে আলোচনার জন্য তলব করে। এদিকে কেন্দ্রীয় সরকার বাংলাদেশে থাকা ভারতীয় ভিসা কার্যকর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার কথা ঘোষণা করেছে। গতকাল বাংলাদেশে থাকা ভারতীয় দূতাবাসের সামনে একাংশ প্রতিবাদকারী ব্যাপক প্রতিবাদ সাব্যস্ত করার পরিপ্রেক্ষিতে ভারতীয় রাষ্ট্রদূতের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে এক প্রতিবাদী সভায় একজন রাজনৈতিক নেতা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়ার পর কেন্দ্রীয় সরকার ভারতের নিরাপত্তার প্রতি লক্ষ্য রেখে এই কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্রীয় সরকার বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপের নীরব দর্শক হয়ে থাকবে না বলে স্পষ্ট করে দিয়েছে। এদিকে শিলচর কাছাড় জেলা প্রশাসনের জনসাধারণের সুরক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার উদ্দেশ্যে জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে ততক্ষণব্যাপী কার্যকর হওয়া বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। জেলা আয়ুক্ত মৃদুল যাদব ভারতীয় নাগরিকের সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারার অধীনে বেশ কিছু নির্দেশ জারি করেছে। এই নির্দেশে সীমান্তের 1 কিলোমিটার এলাকায় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত জনসাধারণের যাতায়াতে, জলপথে, নৌকা চলাচলে, মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সীমান্তের 5 কিলোমিটার এলাকায় সন্ধ্যার পর কেউ চিনি, চাল, গম, ভোজ্য তেল সহ অত্যাবশ্যকীয় সামগ্রী বহন করতে পারবে না। তবে সরকারি কাজে নিয়োজিত কর্মচারীরা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। অপরদিকে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের নাগরিকত্ব নিয়ে গৌহাটি হাইকোর্টে মামলা। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভা আসনের বিজেপি বিধায়ক বিজয় মালাকারের নাগরিকত্ব নিয়ে গৌহাটি হাইকোর্টে এক মামলা দায়ের করা হয়েছে। এই মামলার শুনানি গ্রহণ করে গৌহাটি হাইকোর্ট গতকাল সমগ্র বিষয়টির উত্তর দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও দেশের নির্বাচন কমিশন এবং বিধায়ক বিজয় মালাকারকে বিজ্ঞপ্তি জারি করেছে। উল্লেখ্য, বিধায়ক শ্রী বিজয় মালাকার ভারতীয় নাগরিক নন বলে শ্রীভূমির 2 জন স্থানীয় লোক ওই জেলার আয়ুক্ত, সীমান্ত শাখার পুলিশ সুপার এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দাখিল করেছিলেন। কিন্তু লিখিত অভিযোগ দাখিলের পর কোনো ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ করে ওই 2 ব্যক্তি বিধায়ক বিজয় মালাকারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উত্থাপন করে গৌহাটি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। অপরদিকে আগামী 2030 সালের ভিতরে অসমে 25টি মেডিকেল কলেজ কর্মক্ষম হয়ে উঠবে বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন,
2030 সালের মধ্যে আসামে 25টি মেডিকেল কলেজ কর্মক্ষম হয়ে উঠবে এবং এর মাধ্যমে বহু অস্থি রোগের চিকিৎসকের সৃষ্টি হবে। গতকাল গৌহাটির সরসজাই ক্রীড়া প্রকল্পে আয়োজিত ভারতীয় অস্থি রোগ চিকিৎসা সংস্থার বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা জানান। মুখ্যমন্ত্রী বলেন যে আসামে ইতিমধ্যে 15টি মেডিকেল কলেজ কর্মক্ষম রয়েছে এবং 10টি মেডিকেল কলেজের নির্মাণ কাজে বিভিন্ন পর্যায়ে রয়েছে। আসামে ক্যান্সারের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করে বলেন যে টাটা ট্রাস্টের সহায়তায় রাজ্য সরকার ইতিমধ্যে সমগ্র আসামে 17টি ক্যান্সার হাসপাতাল স্থাপন করেছে। গৌহাটিতে একটি অত্যাধুনিক ক্যান্সার হাসপাতালের নির্মাণ করা সহ জেলা এবং আঞ্চলিক পর্যায়ে ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হয়েছে বলে তিনি জানান। সমগ্র দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে আসাম ক্যান্সার রোগের চিকিৎসায় প্রোটন থেরাপি যন্ত্র স্থাপন করার পথে অগ্রসর হচ্ছে বলে তিনি জানান। অনুষ্ঠানে ভারতীয় অস্থিরোগ চিকিৎসক সংস্থার সভাপতি ডক্টর অজিত সিন্ধে সহ সংস্থার আধিকারিক কর্মচারী তথা বিভিন্ন রাজ্য থেকে আসা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অপরদিকে শিলচর কাছাড় জেলায় 90 দিনের শৈশবে সোনালী অভিযান শুরু। শিলচর কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শৈশবে সোনালী অসম শীর্ষকে 90 দিনের জেলাব্যাপী অভিযান গতকাল থেকে শুরু হয়েছে শিলচরে। জেলায়ুক্ত মৃদুল যাদব এই অভিযানের সূচনা করে শিলচরে জেলা জুড়ে শিশুদের সুরক্ষা সুনিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক ও কমিউনিটি স্তরে নজরদারি আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে জেলায়ুক্ত মৃদুল যাদব বলেন, শিশুদের সুরক্ষা আপোষহীন এবং অভিযান চলাকালীন সময়ে সব বিভাগকে সজাগ, সংবেদনশীল ও জবাবদিহিমূলক থাকার আহ্বান জানিয়েছেন। শিশু শ্রম, বাল্যবিবাহ এবং নির্যাতন সহ শিশুর অধিকার লঙ্ঘন কোনো ঘটনা কারো নজরে পড়লে অবিলম্বে শিশু সুরক্ষা আধিকারিক বা চাইল্ড হেল্পলাইন 1098 নম্বরে যোগাযোগ করতে জেলায়ুক্ত আহ্বান জানিয়েছেন। অপরদিকে সমগ্র দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি নিয়ে লোকসভার অধিবেশনে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির উদ্বেগ প্রকাশ। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি সমগ্র দেশে সড়কের দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংসদের সদস্যদের তাদের নিজ নিজ সংসদীয় এলাকায় এই সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। লোকসভায় গতকাল এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গাডকারি বলেন, দেশে বছরে 5 লক্ষ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় এবং এসবে দুর্ঘটনায় 1,80,000 লোকের মৃত্যু হয়। তিনি বলেন যে দুর্ঘটনায় মৃত্যু হওয়া 63% লোকই 18 থেকে 34 বছরের মধ্যে। সড়ক দুর্ঘটনা হ্রাস করার জন্য সরকার 40,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করেছে এবং প্রায় 7,000 দুর্ঘটনা প্রবণ এলাকা মেরামত করেছে। তিনি বলেন যে চলতি বছরের শুরুতে আরম্ভ করা রাহবীর প্রকল্পের অধীনে দুর্ঘটনাগ্রস্ত লোকদের শীঘ্রই হাসপাতালে নিয়ে যাওয়া লোকদের রাহবীর সম্মান প্রদান করা হয় এবং একই সঙ্গে তাদেরকে নগদে 25,000 টাকা প্রদান করা হয়। দুর্ঘটনাগ্রস্ত লোকদের সহায়তার জন্য উন্নত অ্যাম্বুলেন্স সেবা প্রদান সম্পর্কে শ্রী গাডকারি বলেন যে রাজ্যগুলির সঙ্গে চুক্তির মাধ্যমে দুর্ঘটনাস্থলিতে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার মতো আধুনিক অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হবে। এবং আজকের শেষ খবরটি, সমগ্র দেশে শিশুদের গুণগত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে 440টি একলব্য আদর্শ বিদ্যালয় স্থাপিত। সমগ্র দেশে উপজাতি শিশুদের গুণগত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে 440টি একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয় স্থাপন করা হবে। লোকসভার প্রশ্নোত্তরকালে এক পরিপূরক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় উপজাতি পরিক্রমা মন্ত্রী জুয়েল ওরাং একথা জানিয়ে আরও বলেন, তিনি সরকার 728টি একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয় স্থাপনের বিষয়ে অনুমোদন জানিয়েছে। সরকার উপজাতি লোকদের জন্য বিশেষ কিছু কল্যাণমূলক কর্মসূচি আরম্ভ করেছে।